55,000 থেকে শুরু করে 8 লাখ টাকার গরু। 55,000 টাকায় গরু পাচ্ছে। এটা আমি টোটালি একটা প্রফেশনাল ওয়েতে গরুর ব্যবসাটা শুরু করছি। আমি এখানে দেশাল নামে কোনো জাত নাই, হয় হবে দেশি অথবা শাহিওয়াল। ঢাকার হাটে বসে প্রাণকেন্দ্রে বসে কেউ 520 টাকায় বেচতেছে, কোনো লোক পাইকারি বিক্রি করলেও 520 টাকায় বেচতে পারবে না। আমরা দুইটা ওয়েতে ভাগা দিয়েছি, একটা 18,000, একটা 20,000 টাকা। আপনি চাইলে আমাদের এই ভাগা শাহিওয়াল 1 কেজি খাবার খেয়ে 300 গ্রাম বাড়ে, আর দেশি গরু 1 কেজি খাবার খেয়ে বাড়ে 170 গ্রাম। সো এর প্রোডাকশন কস্ট বেশি। কুরবানির জন্য তো আপনার শর্ত আছে, 2 দাঁত থাকতে হবে, কাটা ছেঁড়া থাকলে হবে না, দেখতে সুন্দর হতে হবে। দেখেন এই গরুগুলো সবাই মাশাআল্লাহ বিউটি পার্লার থেকে আসছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে। আজকে অবস্থান করছি রাজধানী ঢাকাতে, কিন্তু দেখুন ঢাকায় এসে বৃষ্টির কবলে পড়ে গেলাম। আজকে এই মুহূর্তে যে খামারটিতে অবস্থান করছি বা দেখাবো সেটি হচ্ছে কল্যাণপুর এলাকা। এই যে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অট্টালিকা, সেই অট্টালিকার পাশেই একটি চমৎকার পরিবেশে ছোট্ট সুন্দর একটি খামার। এই খামারের ওনার জনাব আমির হামজা সাতিল লেখাপড়ার সুবাদে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে আসছেন 2015 সালে। এসে ভাবলেন ব্যবসা করবেন। তো ছোটোবেলা থেকে একটা ভালো লাগার বিষয় ছিল, সেটা হচ্ছে কৃষি, বিশেষ করে গবাদি পশু লালন পালন করা। ভাবলেন এই গবাদি পশু লালন পালন করারই একটা ব্যবসা করবেন। ব্যবসার উদ্দেশ্যেই এই খামার গড়ে তোলা। বিভিন্ন খামারে শুরুর গল্প যখন শুনতে চাই, প্রত্যেকেই একই কথা বলেন, শখের বসে শুরু করেছি, এখন বড় হয়েছে, বা আমার পারিবারিক দুধের চাহিদা মেটাতে দুটো গাভী কিনেছিলাম, এখন বড় হয়েছে। কিন্তু না, এই সাতিল সাহেব অরিজিনালি ব্যবসার উদ্দেশ্যেই তিনি গরু পালন করেন। আজকে সেই সাতিল সাহেবের খামারে আসছি, দেখব 2025 সালের জন্য তার কী কী কালেকশন রয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো আছে, এবং কিভাবে আসলে এই খামারটা শুরু করলেন, এবং এই খামার নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বিস্তারিত জানা এবং আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমার সঙ্গেই থাকবে। সাতিল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? এ বাবা, গরুর সঙ্গে কি একটা লড়াই করতেছেন নাকি? হ্যাঁ, ও একটু কেমন আছেন ভাই? খাচ্ছে কম, কেন কম খাচ্ছে এটা একটু দেখা দরকার। সম্ভবত তাপ পড়ছে ভাই। অনেকদিন হয় একটা আশা ছিল যে সাতিল ভাইয়ের খাবার দেখবো, সাতিল ভাইয়ের সঙ্গে জমপে আড্ডা করবো। এমন দিনে এলাম বৃষ্টি। আলহামদুলিল্লাহ ভাই, বৃষ্টি আল্লাহর রহমত। আমার মনে হয় শান্তি, হ্যাঁ শান্তি বর্ষণ হবে ইনশাল্লাহ। তো কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হাতে ময়লা আছে? না, ময়লা না থাকে সমস্যা নাই। তো গরু কি পরিমাণ গরু আছে ভাই? ভাই এখন ষাঁড় গরু আছে প্রায় 300 মতো। 300 মতো। গাভী আছে 30টা প্লাস, 40টার কাছাকাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ষাঁড় গরু হয়তো আরো কিছু বাড়তে পারে, আরো একটা দুটা কন্ট্যাক্ট খামারি আমার সাথে আছে জড়িত। ওনারা গরুগুলো যদি আমাকে দেয় তাহলে এটা 400-র কাছাকাছি চলে যাবে। তো অনেকেই সাধারণত একই কথা বলে, শুরুটা শখের বসে। আপনার কি শখের বসে না ব্যবসায়ী মনোমানসিকতা? না ভাই, এটা আমি টোটালি একটা প্রফেশনাল ওয়েতে গরুর ব্যবসাটা শুরু করছি। আমি যখন এসে দেখলাম যে গরু মিট মার্কেটটা আসলে বিশাল একটা মার্কেট। এই মার্কেটটায় কোনো শিক্ষিত মানুষ নাই, আছে কিছু গ্রামের ব্যাপারী, কিছু গ্রামের উৎপাদনকারী এবং শহরের কিছু কসাই। কিন্তু এইটাকে আসলে অন্য উচ্চতায় নেওয়া সম্ভব, কারণ একক ইউনিট হিসেবে আপনি যদি দেখেন যে আপনার কাছে সবচেয়ে দামি যে পণ্যটা আছে, একটা গাড়ির দাম 8 থেকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, একক ইউনিটে এটার দাম বেশি। এরপরে সমস্ত বাংলাদেশে একক ইউনিট প্রাইস হিসেবে গরুর দাম সবচেয়ে বেশি। আপনি যদি দেখেন একটা গরুর দাম কত, 3 লাখ, 4 লাখ, 7 লাখ, মিনিমাম কিছু না হলে 80,000 টাকা। সো আমি তখন মনে করলাম যে আসলে মিট মার্কেটটা যেহেতু ধরেন প্রতিদিন লক্ষ লক্ষ টন কনজিউম হয়, তো এই মার্কেটে আসলে খেলার সুযোগ আছে। তো যার কারণে আমি আসলে এই মার্কেটে এন্ট্রি নিলাম, এবং তারপরে আস্তে আস্তে অনেক কিছু শিখেছি। গরু পালন আসলে রকেট সায়েন্স না, এটা একটা প্র্যাকটিস। তো এটা একদিনে হবে না, এবং আপনাকে কেউ বই খাতা দিয়ে শিখাও দিতে পারবে না। এটা শিখতে গেলে সাঁতার শেখার মতো মাঠে নামতে হবে। তো আমি বিসমিল্লাহ বলে নামে পড়লাম আর কি। 10টা-20টা গরু কিনে শুরু করলাম যে আসলে লুপ হোলটা কোথায়, আসলে ফাঁকাটা কোথায়, টাকাটা কই থেকে তৈরি করা যায়, এবং আসলে কেন লস হয়, কেন লাভ হয়। এটা আপনাকে যতই একজন মানুষ থিওরিটিক্যালি বুঝিয়ে দিক,
প্র্যাকটিক্যালি আপনি যতক্ষণ পর্যন্ত না নামবেন, সাঁতার 1000 বার বই খাতায় শিখলেও আপনি সাঁতরাতে পারবেন না। জি জি জি, ঠিক সেম জিনিস, আপনি ব্যবসা 1000 বার বই খাতায় শিখলেও ব্যবসায় না নামা পর্যন্ত আপনি অপারেশন শিখবেন না। সো ব্যবসায় নেমে ব্যবসার অপারেশনাল সিস্টেমগুলি শিখলাম, প্রথমে কিছুদিন লস দিলাম, এরপর ব্রেক ইভেনে আসলো, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ এখান থেকে রিজিকের ব্যবস্থা করছে। এই লাইনে যে গরুগুলো দেখতে পাচ্ছি বেশ সুন্দর মাঝারি সাইজ, দেশাল এবং শাহিওয়ালের সংমিশ্রণে চমৎকার গরুগুলো, এই লাইনের গরুগুলো সম্পর্কে যদি বলতেন। মানিক ভাই, আপনি আসলে সিনিয়র মানুষ, আপনাকে ভুল ধরায় দিতে পারাটা বা ভুল ধরতেছি না বলা ঠিক হবে না। এখানে দেশাল নামে কোনো জাত নাই, হয় হবে দেশি অথবা শাহিওয়াল। শাহিওয়ালটাও কিন্তু দেশি, দেশেই তার জন্ম। এরা সবাই কম বেশি শাহিওয়াল এবং দেশি গরুর মিক্স। হ্যাঁ, এই শাহিওয়াল এবং দেশি গরুর মিক্সগুলি, আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমি সবসময় দেশি গরু পছন্দ করি, দেশাল নামে কোনো শব্দ নাই। হয় ফ্রিজিয়ানের সাথে দেশি গরুর মিক্স, এটা হলো গিয়ে যার চুট সোজা মানে পিঠ সোজা সে হচ্ছে টরাস, আর যার পিঠে এরকম কুজ আছে সে হচ্ছে গিয়ে জেবু ক্যাটেল। তো সমস্ত পৃথিবীর ক্যাটেল আসলে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে টরাস, একটা হচ্ছে জেবু। আমরা কাজ করি জেবু নিয়ে, কারণ আমাদের চুট দেখতে ভাল লাগে। কোরবানির সময় এই গরুগুলো কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। হ্যাঁ, বাংলাদেশের মানুষের একটা ধারণা আছে যে গরু মানে দ্যাট শুড বি লাল, কারণ আমরা ছোটোকালে যখন যে ধারাপাত বই বা যে বাংলা বইতে আমাকে পড়ানো হয়েছে ওখানে একটা লাল গরুর ছবি ছিল। সো ছোটোকাল থেকে আমি ধরে নিয়েছি গরু লাল। সো আমি সবসময় লাল গরুই কিনি। আমার এখানে আপনি দেখছেন যখন আপনি প্রথমে শ্যুট করতেছিলেন যে আমার খামারটার সাথে একদম গাড়ি পার্ক করা যায় প্যারালালি। এক ভদ্রমহিলা এসছেন, উনি বলতেছেন এইটা এইটা আর এইটা, উনি গাড়ি থেকে নামেননি, এই 3টা গরু প্যাকেট করে দেন। হ্যাঁ, তো ওনার মনে হয়েছে যে গরুগুলি আসলে শাড়ির মতো কোনো কিছু, আসলাম খামার থেকে দেখাইলাম প্যাকেট করে দেন। আমিও বললাম আপা ঠিক আছে টাকা দেন, 550 টাকা লাইভ ওয়েট আমি প্যাকেট করে দিচ্ছি। উনি বসে থাকলে আমি পিকআপে উঠে প্যাকেট করে বিদায় করে দিলাম। বাংলাদেশের মানুষের গরুর জ্ঞান হচ্ছে এই পর্যন্ত, উনি গরু প্যাকেটে চায়। এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এটা মাঝারি এবং একটু ছোটই বলা যায়। এখানে 300, 350 থেকে 400 পর্যন্ত গরু আছে। এই ভ্যারিয়েন্টের 100-র উপর গরু আমাদের কাছে আছে। এই গরুগুলি আমরা সবাই 520 টাকা লাইভ ওয়েট বিক্রি করতেছি। লাইভ ওয়েটে 520 টাকা, এবং এইটা আমার মনে হয় ঢাকা শহরে এই প্রথম, একদম ঢাকার হাটে বসে প্রাণকেন্দ্রে বসে কেউ 520 টাকায় বেচতেছে। কারণ কোনো লোক পাইকারি বিক্রি করলেও 520 টাকায় বেচতে পারবে না। কিন্তু আমাদের কিছু সোশ্যাল দায়বদ্ধতা আছে। এই বছরটা একটা অভাবের বছর, সো মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমে গেছে। সো আমি একটা হিসেব করছি যে প্রতি গরুতে 20,000 লাভ করতাম, ওখান থেকে 5-7,000 10,000 লাভ করি, সেল বেশি হোক। এই জন্য আমি 520 টাকা করে দিয়েছি। 400 বা 420-30 কেজি যারা আছে, কিন্তু 450-র উপরে গেলে সেখানে হয়তো আর 10-15 টাকা বাড়তে পারে। এটা কি বাসা পর্যন্ত পৌঁছায় দিবেন? না, যেহেতু আমি আপনাকে প্রাইসে কনসিডার করছি, 400 কেজির একটা গরুতে 30 টাকা কম দেওয়া মানে প্রায় 12,000 টাকা এর একটা গরু থেকে আমি আপনাকে লেস দিছি। সো বাসায় দেওয়ার তাহলে যার যার নিজ দায়িত্বে নিয়ে যাবে এখান থেকে। সঠিক, যার যার নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে। যেদিন নেবে সেদিন ফাইনালি ওয়েট করা হবে। যেদিন নেবে ওই দিনই ফাইনালি ওয়েট করে দিব। উনি এখন এসে এটা বুকিং করে যেতে পারে, এখন এসে এটা বুকিং করে যেতে পারে যে এই গরুটা আমি নিলাম। হ্যাঁ, এই গরুটা নিলেন, আপনার জন্য তিনি যেদিন নেবে সেদিনই ফাইনালি ওয়েট হবে। হ্যাঁ, সেদিন ফাইনালি। আরও একটা বিষয় আছে, এই সময়ের ভিতরে যদি কোনো কারণে গরু ক্ষতিগ্রস্ত হয়, রোগগ্রস্ত হয়, সমস্ত কিছু আমার। শুধু তাই না, আপনি যদি এসে বলেন যে গরুর কিছু হয়নি কিন্তু আমাকে রিপ্লেস করে দিতে হবে, আমার যদি অ্যাভেলেবিলিটি থাকে আমি পাল্টাই দিব। যদি আপনি বলেন যে না ফেরত, আমার ব্যবসার থিওরি বলে যে ফেরত মানে ওই কাস্টমার আরেকবার আসবে, সো ওইটা আমি ফেরত রেখে দিই। এখন আমরা যে গরুগুলো আসলে দেখাচ্ছি এটা হলো গিয়ে মীর কাদিমের গরু। এই গরুগুলি, হ্যাঁ, হাসা নামে আসলে কোনো শব্দ নেই। আমি আবার আপনার সাথে একটু কনফ্রন্ট করলাম। এখন আমাদের মুখস্থ হয়ে গেছে। হাসা শব্দটা এসছে পাকিস্তান থেকে, বেসিক্যালি সাদা গরু। এই গরুগুলি সবই অ্যাভারেজ 150 থেকে 250 কেজি আছে। সাইজ ছোট দেখাচ্ছে কিন্তু ওয়েট অনেক বেশি। এই গরুগুলি হচ্ছে গিয়ে 150 থেকে 200 কেজি। এই গরুগুলো পালার কারণ হচ্ছে পুরান ঢাকার স্পেসিফিক কিছু মানুষ আছে যারা এই গরুটা চান। 1,30,000-40,000-50,000 টাকা একটা গরু হয়ে গেল। এটাতে কি লাইভ ওয়েট না, এটা আমরা লাইভ ওয়েটে বিক্রি করতেছি। এটা লাইভ ওয়েট 600 টাকা, এবং কমফোর্টেবলি আলহামদুলিল্লাহ আমরা মনে হয় 2টা গরু বাকি আছে, বাকি সব সোল্ড।
অনেককে দেখছি যে গরুর ফ্লোরে টাইলস করে দিছে। হ্যাঁ। গরু তো ভাই মাটিতেই থাকে, আপনি গরুর ফ্লোর টাইলস করে দিলেন, কিন্তু গরু যে খাবারটা খাচ্ছে ওর ভিতরে কত ধুলা ময়লা যায় দেখছেন কিনা? তাহলে গরু যদি ওইটা খেয়ে হজম করতে পারে, আপনি নিশ্চিত থাকেন গরু এর চেয়ে পচা জায়গায়, এর চেয়ে কাদা মাটির ভিতরে থেকেও ভালো থাকবে। বরং আরো ভালো থাকে কংক্রিট না থাকে, যদি বালি থাকে কাদা থাকে, কংক্রিট না থাকলে তার হুপস অনেক হেলদি থাকে। হ্যাঁ হ্যাঁ, এই কংক্রিটের কারণে খুরগুলি ক্ষয় হয়ে যায়, কোনো কারণে উষ্টা খেয়ে খুর উঠে যায়, নষ্ট হয়, অনেক রকম ঝামেলা আছে। গরু মাটিতেই ভালো থাকে। তবে আমি আরেকটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই, কারণ আপনার এই শহরে একেবারে প্রাণ কেন্দ্র অর্থাৎ হার্ট পয়েন্টে এই ছোট বা মাঝারি গরু, আমি তো ভেবেছিলাম যে এইখানে সব বিগ বিগ সাইজ বড় বড় গরু থাকবে, কারণ এখানে তো সব দিকে যে পয়সাওয়ালা, তো এই ছোটগুলোর এখানে আমি আপনার একটা জিনিস বলি, আমি যেখানে আসি জায়গাটা হলো কল্যাণপুর। এখানে আপনার শুধুমাত্র বড় লোকরা থাকে না, এখানে আপনার মধ্যবিত্ত লোকজন অনেকেই থাকে, এবং আমার আশেপাশে দেখবেন তাকালে সব বড় বড় বিল্ডিং। এই বিল্ডিং এর যারা ফ্ল্যাট ওনার, এরা কিন্তু আবার ছোট ছোট একক ফ্যামিলি। এখানে কিন্তু বাবা মা দাদা দাদি নানা নানি সহ মানুষ থাকে না। সো একক ফ্যামিলির একক চাহিদা হচ্ছে 80 থেকে 1 লক্ষ টাকার ভিতর একটা গরু, সে বা তার পাশের ফ্ল্যাটের লোককে নিয়ে সে কুরবানি দিবে। আচ্ছা আচ্ছা সাথীর ভাই, আরেকটি কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, কেউ যদি মনে করে যে আমরা 5 জন মিলে একটা গরু নিয়ে কোরবানি দেবো সাথীর সাহেবের ওখানে, এই ব্যবস্থা কি আছে? এই ব্যবস্থা আছে আমাদের এখানে। আপনি চাইলেই 5 জন নিয়ে এসে একটা গরু সিলেক্ট করতে পারেন, অথবা আমরা 2টা ওয়েতে ভাগা দিয়েছি, একটা 18,000, একটা 20,000 টাকা। আপনি চাইলে আমাদের এই ভাগার কার্যক্রমে অংশ নিতে পারেন। আপনি আপনার নাম লিখে টাকা দিয়ে গেলে আমরা ঈদের আগে আপনারা বলে দিব যে 26 নাম্বার বা 28 নাম্বার আপনারাই ম্যানেজ করে দেবেন, পার্টনারটা আমি ম্যানেজ করে দিব। আবার ইচ্ছা করলে ওনারা 5 জন এসে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, আমাদের ভাগাটা আমরা সেল করি এভাবে যে আমরা 1 থেকে 7, 7 থেকে 14 এভাবে 7টা করে ভাগা হবে, একটা গরুতে দিয়ে দিব। ওনারা গরুটা দেখতে পারেন বা চাইলে ছোট বড় করতে পারবেন গরু, এবং টাকা দিয়ে যাবেন। ঈদের দিন সমস্ত খরচ আমার, সমস্ত কাজ আমার, আমি ওনাকে প্যাকেট করে দিয়ে দিব। এবং এসে দেখবে গরু জবাই করা, হ্যাঁ, এখানে এসে গরু জবাই করা দেখবে। উনি ফ্যামিলি নিয়ে আসতে পারে, কারণ আমাদের অনেক বড় জায়গা। এখানে আমাদের প্রায় 1 একর জায়গা আছে। ওনারা আসবে, ঘুরবে ফিরবে, বাচ্চারা আড্ডা দিবে, কুরবানির গরুর ভাগাটা নিয়ে উনি চলে যাবে। এটা কিন্তু বাড়তি একটা সুযোগ। হ্যাঁ, এই বাড়তি সুযোগে আলহামদুলিল্লাহ গত বছর আমরা 350 মতো ভাগা সেল করছিলাম। এই বছর আমরা এখনই 200-র কাছাকাছি পেয়েছি। আমরা আশা করতেছি এই বছর আমাদের ভাগার কার্যক্রমে 1000 পার হবে ইনশাআল্লাহ। ইভেন আপনার মগজটাও 7 ভাগ করে একটা ছোট্ট পলিথিনে দিয়ে দিব। ভুড়িও আপনি 7 ভাগের 1 ভাগ পাবেন। চিকুন ভুড়ি যেটা নাড়ি, এটাও আমরা 7 ভাগ করে 1 ভাগ দিয়ে দিই। কোরবানির মজাই তো ওখানে। হ্যাঁ, কোরবানির মজায় বাসার সবাই বসে থাকে, যে মহিলারা বিশেষ করে, যে ভুড়ি কখন আসবে ওইটা রান্না করে খাবো। এগুলো তো এক নজরে দেখলে আমরা তো বলতেই পারি একটা খাঁটি দেশি। এটা এর মধ্যে কোনো কথা আছে কিনা? না, এখানে আসলে কোনো কথা নেই। এই গরুগুলো আসলেই পিওর দেশি গরু। এই গরুগুলো আসলে কিভাবে বিক্রি করবেন, এটা কি ঠিক আছে না লাইভ ওয়েট? এই গরুগুলি ভাই সবই লাইভ ওয়েট। লাইভ ওয়েট দিলে যেটা হয়, নাগরিক মানুষের একটা হিসাব থাকে যে আমি আসলে 200 কেজি মাংস চাই, তাহলে 400 কেজি লাইভ ওয়েট আছে, এটা থেকে আমি 60% বা 62-63% ইডেবল এলিমেন্ট পাবো, আমার এতটুকু হবে। এটাতে আসলে শরীয়তি মাসালায়ও কোনো প্রবলেম নাই। কেন নাই? আপনারা জিনিস কিনবেন, সো ওইটার কোয়ালিটি জাজ করা আপনার অধিকার। হ্যাঁ, তো কোয়ালিটির ভিতরে কি কি আসবে? শুধু কালারটা কোয়ালিটি, নাকি শুধু কান কাটা আছে কিনা এটা দেখা কোয়ালিটি? নো, ওজনটাও একটা কোয়ালিটি। সো এই ওজনের কোয়ালিটি আপনি অনেকে বলে বা কমফোর্টেবল না যে আমি ওজন দিয়ে গরু কিনবো না। আল্লাহ আপনার অন্তর কি আছে এটা জানে। সো আপনি আসলে ঠকে যাচ্ছেন কিনা এটা বোঝার জন্য ওজনে কেনাটা পারফেক্ট। যাই হোক, এই দেশি গরুগুলো 520 টাকা। জি না, 550 টাকা। কেন 550 টাকা? শাহিওয়াল 1 কেজি খাবার খেয়ে 300 গ্রাম বাড়ে, আর দেশি গরু 1 কেজি খাবার খেয়ে বাড়ে 170 গ্রাম। সো এর প্রোডাকশন কস্ট বেশি। সো এখানে 550 টাকার সাথে কোনো ছাড় নেই। চিকুন মাংস খাবেন, টেস্টফুল মাংস খাবেন, পয়সা বেশি দিবেন না, এটা তো হবে না। এই সাইডে তো বিশাল বিশাল ষাঁড় গরু, এগুলো কিভাবে বিক্রি হবে? এগুলিও সব লাইভ। এরা সবাই এরা সবাই 4 দাঁত 6 দাঁতের গরু। তা ভালো। এই গরুগুলি বেওয়ারিশ হয়ে চর থেকে ঘুরে বেড়াচ্ছিল। আমি ওরা বললাম বাবা ঢাকায় চলো, ঢাকায় হ্যাঁ ধরে নিয়ে আসছি, ঢাকায় ভালো খাবার আছে, 3 মাস খাবা, এরপর আল্লাহর নামে কুরবানি হয়ে যাওয়া। গরু মাশাআল্লাহ আমার সাথে চলে আসছে, এবং এই গরুগুলি আমার প্রয়োজন হয় হচ্ছে এই যে আমার আশেপাশে যারা প্রতিবেশী আছেন ওনারা 60 থেকে 80 হাজার টাকার ভিতরে গরু খুঁজেন। তাহলে আমি এই গরুগুলি যে দামে কিনছি, আমি আর 5-7 হাজার টাকা লাভ করে খাবার খরচ সহ যোগ করলে ওনারাও খুশি, আমিও খুশি। একটা লোক 60-65 হাজার টাকায় গরু পেয়ে গেল।
একটা গরু 2 দাঁত আছে, কারণ কুরবানির জন্য তো আপনার শর্ত আছে, 2 দাঁত থাকতে হবে, কাটা ছেঁড়া থাকলে হবে না, দেখতে সুন্দর হতে হবে। দেখেন এই গরুগুলো সবাই মাশাআল্লাহ বিউটি পার্লার থেকে আসছে, দেখতে সুন্দর, এবং মজার মানুষ আপনি। এবং তারা সবাই হেলদি অ্যান্ড সাউন্ড, এবং তাদের সবারই সাবালকত্বের সার্টিফিকেট আছে দাঁতে। অর্থাৎ কোরবানির যে যে শর্ত আছে সবগুলোই ও ফিল আপ করেছে, 2-1টা বেশিও পূরণ করছে। তাই শিক্ষিত গরু আছে 2-1জন। শিক্ষিত আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে এই খামারে 60 থেকে শুরু করে 55,000 থেকে শুরু করে 8 লাখ টাকার গরু আছে। 55,000 টাকায় গরু পাচ্ছে। অলরেডি 6টা বিক্রি করছি, ওই যে ওই আস্ত পাশে গরু। যেগুলো আছে ওইগুলো সব কোরবানি বিক্রি করে। উপযোগী। কুরবানি উপযোগী আস্ত গরু, এবং তার ওজন আপনি যদি মাংস হিসাব করেন তাহলে 60-65 কেজি হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 55,000 টাকায় পাচ্ছেন বিশাল বিশাল ষাঁড় গরু, তাও একেবারে ঢাকার প্রাণ কেন্দ্রে। দর্শক, আপনারা দেখছেন সিটি ফার্মার্স, এটি একেবারে রাজধানীর হার্ট পয়েন্ট, একটা প্রাণ কেন্দ্রে। এটি হচ্ছে কল্যাণপুর এলাকা, চমৎকার একটি খামার। তো সাথীল ভাই, এই পাশটায় আপনার আছে গাভীগুলো। জি, তো আমি জানতে চাই শুরুটা যে ছিল এটা কি গাভীতে ছিল নাকি ফ্যাটেনিং অর্থাৎ ষাঁড় গরু দিয়েছিল? না, শুরুটা ছিল আসলে কয়েকটা গাভী দিয়ে, একটা ষাঁড় গরু দিয়ে। কিন্তু এরপরে আমি যখন দেখলাম যে আসলে গাভীর কিছু আপনার সাইড এফেক্ট আছে, তো তখন আমি দেখলাম যে আসলে গরু পালা শিখতে গেলে গাভী এক্সপেন্সিভ হয়ে যায়। তখন আমি আরও কিছু ষাঁড় গরু তুললাম। গাভীও তখন 5টা-7টা ছিল, বাট গাভীতে আমি বারংবার লস করতেছিলাম কারণ গাভী একটা সেন্সিটিভ ইস্যু, ও একটা মা, তো ওকে ঠিক ওই সেন্সিটিভিটি দিয়ে হ্যান্ডেল করতে হয়। তো আরেকটা জিনিস আছে, খামারের সফলতার মূল মন্ত্র হচ্ছে, দেখেন কোনো খামারই নিজে হাতে গরু দোয়ায় না, কোনো খামারে নিজে হাতে খাবার দেয় না, আপনার দক্ষ জনশক্তি তৈরি করা। খামারের জন্য এটা একটা চ্যালেঞ্জ, এটা যে কোনো খামারিকে বলবেন, তার দক্ষ জনশক্তি থাকাটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমাকে এই দক্ষ জনশক্তিটা তৈরি করতে হয়েছে। আমি আমার এফিসিয়েন্সির সাথে সাথে আমার যে খামারে যে লেবার আছে বা যারা আমার সহকর্মী আছে তাদের এফিসিয়েন্সি বাড়ানোটাও গুরুত্বপূর্ণ, তাহলে লসের পরিমাণ কম। এই পাশে কটা বড় বড় গরু দেখতে পাচ্ছি, এটাও কি 3 মাসেরই প্রজেক্ট? হয় কি, মানুষ তো কিছু আবেগ তো থাকে, এই জন্য সমস্ত খাবার বেচে দিলেও এই যে গরুগুলি আছে এদেরকে আসলে আমি 2-2.5 বছর ধরেই পালন করতেছি। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে ভাই, আমার যে বড় গরুটা আছে ও কিন্তু আমাদের একটা পরিচিত খামারের বাছুর। ওকে আমি যখন নিয়ে আসি তখন ওর ওজন খুব কম ছিল, ওকে আমরা প্রায় 600 দিন মতো পালন করেছি, এবং এই 600 দিনে ওর টোটাল গেইন আছে 700 কেজি প্লাস। আচ্ছা, তার মানে আবেগের সাথে পারলেও ও আমাকে ডেইলি খাবার খেয়ে 1300-1250 গ্রাম করে ওয়েট গেইন দিচ্ছে। এবং এই গরুটা এখন মাত্র 4 দাঁত হয়েছে। এটা একটা শাহিওয়াল এবং গিরের ক্রস, ওর হাইট আছে 65 ইঞ্চেস। এটা রেখেছি কেন, আবেগ হলেও ওর গ্রোথ রেশিও ভালো, এই জন্য না হলে আমি ওকেও বিক্রি করে দিতাম। তো যাই হোক, অনেক ভালো লাগলো, এবং পরবর্তীতে আবারও আসবো, অবসর সময় আপনার সঙ্গে জম্পে আড্ডা দেবো অবশ্যই, এবং ইউ আর মোস্ট ওয়েলকাম। অনেক কথা শুনবো। এখন আমি জানতে চাচ্ছি আপনার এই সেক্টর নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা, এই সেক্টর নিয়ে আসলে সম্ভাবনা কিনা? এই সেক্টর সম্ভব, কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নেওয়া বাংলাদেশে স্কেলে পসিবল না কেন, মার্কেটটা ধরেন বাংলাদেশের মিট মার্কেট স্টেবল না। যখন ইলিশ মাছ উঠে তখন গরুর দাম পড়ে যায়। যেমন ধরেন যখন এখন আমের সিজন চলতেছে, আপনার দুধের দাম পড়ে গেছে। কেন দুধের দাম পড়ে গেছে? সকালে একটা ঘটনা ঘটছে, একজন লোকরে আমি বলছি আসার সময় 1 কেজি মিষ্টি নিয়ে এসো, ও 2 কেজি আম নিয়ে আসছে, আমও মিষ্টি। এখন মজার ব্যাপার হচ্ছে 1 কেজি মিষ্টি কিনতে গেলে আপনি 400-450 টাকার নিচে পাবেন না, 2 কেজি আমের দাম কিন্তু 60-120 টাকা। তা আমের সিজন যখন শুরু হয় তখন মানুষ কোনো বাড়িতে যাওয়ার সময় 1 কেজি মিষ্টির বদলে 2 কেজি আম নিয়ে যায়, একটা কাঁঠাল নিয়ে যায়, লিচু নিয়ে গেল। তখন কি হলো, 400 টাকার কাজ 150 টাকায় হয়ে যায়। সো এই মার্কেট, এই ভালনারেবল মার্কেট যেটা রেগুলার আপস অ্যান্ড ডাউনস করে, এই মার্কেটে আসলে স্টেবল বিজনেস দাঁড়াবে না। সো এটা হলো কি, যদি আপনি স্কেল আপ করেন তাহলে লুজ করবেন। একটা ছোট স্কেলে থাকতে হবে, কোনো কর্পোরেট স্কেলে যাওয়া যাবে না। আপনাকে এটা থাকতে হবে একটা ব্যক্তি উদ্যোগ, একটা নির্দিষ্ট জায়গায় বসে আপনি হয়তো 100-150-200 গরু পারলেন, 2-3 কোটি টাকা এক্সপেন্স করলেন, বছরে 30-40 লাখ টাকা প্রফিট আসলো, অ্যাভারেজ 12-17% পর্যন্ত প্রফিট করলেন। কিন্তু যদি মনে করেন এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে 25%, 28% বা 30% প্রফিটে নিয়ে যাবেন বছরে, এটা পসিবল না। আমার বুদ্ধি, মানে আমার এক্সপিরিয়েন্স এটা বলে। কারণ এটা যখনই আপনি স্কেল আপ করবেন তখনই আর এটা ফেল করবে কেন, যখন আপনার ধরেন
500 কেজি দুধ আছে, কোনো মতে আপনি হ্যান্ডেল করতে পারেন। কিন্তু যখন আপনার 5000 কেজি দুধ আছে, দুধের দাম 45 টাকা হয়ে গেলে ওই 4 মাসে যে লস দিবেন বা আমের 3 মাসে যে লস দিবেন, এটা আপনি সারা বছরে কাভার করতে পারবেন না। বাট 500 কেজি সামাও আপনি ম্যানেজ করতে পারবেন। এটা হইলো, ওইটা হইলো, ওইটা হলো, কিছু ছানা বানাইলেন, কিছু দই বানাইলেন, কিছু ঘি বানাইলেন, ম্যানেজ করে ফেললেন। কিন্তু 5000 কেজির ঘি আপনি কার কাছে বেচবেন? 5000 কেজি টক দই কার কাছে বেচবেন? যেমন ছাগল স্কেল আপ করলে লস হয়, ইন্ডিভিজুয়াল ছাগল পাললে জীবনে কোনোদিন লস হয় না, কারণ ওরা ফিডিং দেওয়া লাগে না। কিন্তু যখন আপনি ছাগল স্কেল আপ করবেন, তখন তো ওরা ফিডিং, স্টল ফিডিং করাইতে হবে। স্টল ফিডিং করাইলেই লস, কারণ ছাগল 1 কেজি খাবার খেয়ে 30 গ্রাম 40 গ্রাম গেইন দিবে পার ডে, এর বেশি সম্ভব না। এটাই হচ্ছে ভাই আমার মনে হয়। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই, বৃষ্টির দিনে কষ্ট করলেন আমার সাথে, অনেক বৃষ্টি মাথায় নিয়ে আসছিলেন। দর্শক, আজকে আমার রাজধানীর ঢাকা সফরটা সার্থক। ভাইয়ার মাঝারি এবং ছোটো সাইজ বেশ ভালো কালেকশন রয়েছে। তো ইচ্ছে করলে একেবারে, যেহেতু শহরের প্রাণ কেন্দ্র, যে কল্যাণপুর এলাকা, আশেপাশে যারা আছেন তারা ভাইয়ার সঙ্গে যোগাযোগ করে আপনার কোরবানির পশুটি সংগ্রহ করতে পারেন, এবং পাশাপাশি যদি সময় থাকে ভাইয়ের সঙ্গে একটু আড্ডা দিয়ে দেবেন, ভালো লাগবে। এই খামারে, অর্থাৎ সিটি ফার্ম, এই খামারে একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে আজকের এই বিশেষ ভিডিও শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।